তৃণমূল যুগে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বাসা বেঁধেছিল দুর্নীতির ভাইরাস। বারবার অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই ক্ষত প্রকাশ পাচ্ছে। যে স্বাস্থ্যসাথীকে নিজেদের সাফল্য বলে তৃণমূল, সেখানেও যে কারচুপির অন্ত নেই। দেখব স্বাস্থ্যসাথী কার, জনতার নাকি দুর্নীতির কারবারিদের? প্রশ্নটা বারবার করেছেন মালদার মানুষ, কিন্তু তৃণমূল জামানায় সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই উত্তর সামনে আসছে। মালদা জেলায় অনেক সমস্যার মধ্যে অন্যতম নার্সিংহোম। জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম। অভিযোগ, এই নার্সিংহোমগুলিতেই নাকি চলত স্বাস্থ্যসাথীর টাকা লুটের কারবার। অভিযোগ, রোগীকে ভর্তি না করেই দেখানো হতো ভর্তি করা হয়েছে। দুদিন নার্সিংহোমে রেখে বেশি দিনের তথ্য পোর্টালে আপলোড করা হতো। অস্ত্রোপচার না করে অস্ত্রোপচারের তথ্য পোর্টালে আপলোড। চিকিৎসা না করে দিনের পর দিন রোগীকে ফেলে রাখা। বিলে ব্যাপক কারচুপি করে স্বাস্থ্যসাথী পোর্টালে তথ্য আপলোড। স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত বলছে যে কি ফোন যদি করে বলে দিবা যে আমার রুগী 5 দিন ছিল কি 6 দিন ছিল, যা ছিল 60,000 কাটছে না 70,000 কাটছে না 1 লাখ কাটছে, আমাদেরকে তো সেটা দেখাচ্ছে না। বাকি সবকিছু বাইরে করাচ্ছে, ঠিক আছে। ওখানে কোনো পরিকাটা নাই, চিকিৎসা হয় না, খালি টাকাটা স্বাস্থ্যসাথীর যে অ্যাড করিয়ে দিয়ে টাকাটা কাটবে, তার জন্য ওরা রেডি আছে। সাধারণ রোগীর অভিযোগ যে মিথ্যে নয় সেটা পরিষ্কার হয়ে যায় চিকিৎসকের কথাতেই। কিছু কিছু অপারেশন যেগুলো ধরুন হয়তো করার কোনো ইন্ডিকেশনও নেই, দরকারও নেই, সেগুলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনটা করা হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, দেখিয়ে দেওয়া হচ্ছে যে অপারেশন হয়েছে, দিয়ে টাকা পয়সা নিয়ে না গভর্নমেন্ট থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে, এরকম টাইপের আর কি একটা বিজনেস চলছিল। মালদা শহরের যদুপুর এলাকাতেই মাত্র 500 মিটারের মধ্যেই 20 থেকে 25টি নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠছে। কিভাবে হচ্ছে এ সমস্ত, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার কোনো পরিকাঠামোই নেই, চিকিৎসকরা যায় না, ন্যূনতম যে যন্ত্রপাতি দরকার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তাও সেই সমস্ত ক্ষেত্রে নেই। তাহলে তারা কি করেই বা লাইসেন্স পাচ্ছে? এবং প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনো একদম প্রভাবশালী নেতাদের মদত রয়েছে। হয়েছে গলব্লাডার স্টোন অপারেশন, কিন্তু গলব্লাডারের সাথে আরো 2-3টি রোগের যুক্ত করে বিল করে এবং সেই টাকা সাইফন করার কিন্তু বহু নিদর্শন আমরা পেয়েছি। বছর 3 আগের কথা, মালদায় নার্সিংহোম ও অ্যাম্বুলেন্স চালকদের চক্রের পর্দা ফাঁস করে মার খেতে হয়েছিল আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্যকে। সে সময় সামনে এসেছিল মালদার নার্সিংহোম চক্রের অনেক তথ্য। কিভাবে সরকারি হাসপাতাল বা বড় নার্সিংহোমে নিয়ে যাওয়ার নামে এক শ্রেণীর অ্যাম্বুলেন্স চালক গ্রামের সাধারণ মানুষকে এইসব ছোট নার্সিংহোমের রোগীদের ভর্তি করাতো। কেন রোগী নিয়ে এত উতলা থাকতো এই নার্সিংহোমগুলি, তার প্রমাণটা বোধহয় এখন পাওয়া যাচ্ছে। যাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যারা বোমের কারখানার সঙ্গে যুক্ত, রাতারাতি তারা ডাক্তার সেজে গেল, নার্সিংহোমের মালিক হয়ে গেল। সমাজে আমাদের একটা আলাদা প্রতিষ্ঠা, কিন্তু সিস্টেম যেটা সেটাই ওই সিস্টেমে চলতো আগে বোমের কারখানা থেকে, এখন হয়ে গেল নার্সিংহোমের কারখানা। তৃণমূলের আমলে কিছু কিছু নার্সিংহোমকে মাঝে মাঝে শোকজ করে বন্ধ করা হয়েছে, তারপর আমরা দেখেছি কোনো অজানা কারণে আবার সেগুলোকে খুলেও দেওয়া হয়েছে। সব কিছুতেই তো দুর্নীতি ছাড়া তো গভর্নমেন্টটাই চলেনি, সমস্ত জায়গায় আছে। এগুলো এখন খুঁড়ে বেরোবে, সামনে আসবে, আমরা সেগুলোকে ব্যবস্থা নেব। মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা, যে খেলা দিনের পর দিন চলেছে। রহস্যের হাজারো উপাদান থাকলেও যে রহস্য ফাঁস করার চেষ্টা হয়নি। রাজ্যের রাজনৈতিক রং বদল দুর্নীতির অনেক রংকেই সামনে নিয়ে আসছে। যে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।